আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 65 পৃষ্ঠা নিচের দিকে দেখো কাজ শিরোনামের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 63 পৃষ্ঠার কাজ শিরোনামের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 65 পৃষ্ঠার কাজ শিরোনামের অঙ্কগুলো দেখব। তো দেখো 65 পৃষ্ঠার সব নিচের দিকে এখানে লেখা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা এর পূর্বে 63 পৃষ্ঠাও কিন্তু উৎপাদক করেছিলাম। এইখানে যে উৎপাদকগুলো আছে, 3টা উৎপাদক আছে, এই 3টা উৎপাদক কিন্তু এখানে এই সবগুলো উৎপাদকই হলো মিডল টার্ম উৎপাদক। তো এখানে 1 নম্বরে দেখো, 1 নম্বরে আছে x² - 18x + 72, x² - 18x + 72। আচ্ছা, আমরা বলছিলাম যে প্রথমে আংশিক কমন নিতে হবে, যদি কমন না যায় তাহলে সূত্র প্রয়োগ করার চেষ্টা করতে হবে, যদি সূত্রও না যায় তাহলে দেখতে হবে যে মিডল টার্ম উৎপাদক করা যায় কিনা। তো মিডল টার্ম উৎপাদকটা কীরকম? এই যে প্রথম পদ এবং শেষ পদ এই দুইটাকে গুণ করতে হবে। প্রথম পদ এবং শেষের পদটা গুণ করতে হবে। গুণ করার পরে এই পদ দুইটাকে এমন দুইটা সংখ্যা ভেঙে লিখতে হবে যে দুইটা সংখ্যা যোগ এবং বিয়োগ করলে এর মধ্যকারটা মিলে, এবং গুণ করলে এই দুটাকে গুণ করে যেটা হয় সেটা হবে। যেমন কিভাবে, এখানে x² * 72, এই দুটাকে যদি আমি গুণ করি তাহলে কি পাবো? 72 x² পাবো। এখন কোন দুইটা সংখ্যা দিয়ে এই 72 x² ভেঙে লিখলে যোগ বিয়োগ করলে মধ্যটা মিলবে আর গুণ করলে এটা হবে? যেমন এটা করার ক্ষেত্রে যদি বড় সংখ্যা থাকে তখন আমরা এটাকে লসাগু করব। তো এখন যেহেতু ছোট সংখ্যা আছে, ছোট সংখ্যা আমরা এটাকে যদি সরাসরি আমরা 6 * 72 বলি, হ্যাঁ, 6 * 72 বলে 12 আর 6 কত? 18 যোগ করলে। তো এটা আমরা ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা বলে ফেলতে পারি। যখন বড় সংখ্যা থাকবে তখন আমরা লসাগু করব। কীরকম? এটাও লসাগু করে দেখাই যেভাবে করা যায়। 72কে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে 36 × 2 = 72, আবার 2 দিয়ে দিলে 18 × 2 = 36, আবার 2 দিয়ে দিলে 9 × 2 = 18, 3 দিয়ে দিলে 3 × 3 = 9। এখন এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে মিলাইতে হবে যে কোন দুইটা সংখ্যা এখান থেকে, এমন দুইটা সংখ্যাকে গুণ করে লিখতে হবে, গুণ করলে এটা হবে, গুণফলটা এটা হবে এবং যোগফলটা বা বিয়োগফলটা এই মধ্যকারটা হবে। যেমন ধরো আমরা যদি এই 3 আর 2কে গুণ করি একটা, তাহলে 3 × 2 = 6, আর এই 2টা আর এই যে 3, তাহলে 2 × 2 = 4, 3 × 4 = 12। এই 12 আর 6কে যদি গুণ করি, 6 * 12 কত? 72, গুণ করলে এই সংখ্যাটা হবে, এইটা আর এইটা, আর যোগ বিয়োগ করলে তাহলে এখন যদি আমরা এইভাবে লিখি যে x² - 12x - 6x + 72, তাহলে দেখো 6, 12, 72, এই 72 মিলে গেছে। আবার 12 আর 6 দুইটা বিয়োগ চিহ্ন হলে কি হয়? যোগ হয়। অর্থাৎ এখানে যদি বিয়োগ থাকে তাহলে তো দুইটাই বিয়োগ দিবা। এখন যদি
এইখানে যোগ থাকতো তাহলে আমরা দুইটাই যোগ দিতাম, অর্থাৎ এইখানে যে দুইটা সংখ্যা থাকবে এটা যোগ বিয়োগ করলে এটা মিলবে, আর গুণ করলে এই দুটাকে গুণ করে যেটা হয়েছিল সেটা মিলবে। এখন এই দুটাকে যদি গুণ করো, এই যে 12x এবং 6x এটাকে যদি গুণ করো, অর্থাৎ 6x গুণ 12x এই দুটাকে গুণ করলে এই সংখ্যাটা হবে 72x² হবে, 6 × 72x² হবে। আর দ্বিতীয় লাইন লেখার সময় তোমার প্রথমটা লিখতে হবে, শেষেরটা লিখতে হবে, আর এখানে এই যে ভেঙে লিখলাম যেটা ওটা মধ্যখানে লিখতে হবে। এরপরে কমন নেব আমরা। আচ্ছা দেখো, এখন এই দুটো থেকে আমরা কমন যদি নেই x, তাহলে x - 12 পেলাম, মাইনাস এখানে 6 কমন নিলে x এখানে হলো -12। কেন মাইনাস হলো? এই যে প্লাস ছিল এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস না, এই জন্য। অর্থাৎ কমন নেওয়ার সময় দেখবে যে এই দুইটা সবসময় মিলে যাবে, তাহলে এইটা আর এটা একই রকম হলো, তাহলে আমরা লিখব x - 12 আর x - 6, এটা হলো এই 1 নম্বর উত্তর। এরপরে 2 নম্বর যদি আমরা করি, 2 নম্বরে দেখো, 2 নম্বরে আছে x² - 9x - 36, x² - 9x - 36। তাহলে এটা আমি বারবার এটা যেভাবে দেখালাম ওটা আর দেখাচ্ছি না। এখানে দেখো 9x, এখানে 36x, তাহলে 9x যদি মিলাতে চাই এটা আর এটা গুণ করলে 36x² হবে। এমন কোন দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে এটা হবে আর যোগ বিয়োগ করলে এর মধ্যে কারটা হবে? তা 36কে আমরা যদি 9 মিলাইতে চাই তাহলে কোনটা করা যায়? তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো 3 × 12 কত? 36, 3 × 12 36, তাহলে 12 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কি হবে? 9 হবে, আর 12 আর 3কে গুণ করলে কি হবে? 36 হবে। তাহলে এখন আমরা লিখব x² - 12x + 3x, 3 × 12 36 -36। এই দুই সাইডের দুইটা কিন্তু ঠিকই থাকবে, দুইটা মধ্যখানে। এখন এখানে কেন প্লাস দিলাম, এখানে কেন মাইনাস দিলাম? এখানে মাইনাস চিহ্নটা 9x, তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে -9x হবে। আমি যদি এখানে যোগ দিতাম আর এখানে যদি বিয়োগ দিতাম তাহলে কিন্তু মিলতো না। কেন? এই 12x তখন যোগ চিহ্ন হইতো বড়, তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে 9 ঠিকই হইতো, কিন্তু -9 হইতো না, -9 হতো না। এই জন্য এই চিহ্নগুলো বুঝে দিতে হবে। আচ্ছা, এখন এখানে এই দুইটা কমন নাও। কমন নিলে x কমন নিলে থাকে x - 12, আর এখানে +3 কমন নিলে x - 12। তাহলে কি পাচ্ছি? একটা হলো x - 12 আর একটা হলো x + 3। এটা হলো এই 2 নং অঙ্কের। এরপরে দেখব আমরা 3 নাম্বার। 3 নম্বরে আছে x² - 23x, x² - 23x + 132 +132। আচ্ছা, এখানে 23 মিলাতে হবে, তাহলে আমরা এটাকে একটু লসাগু করি, যেহেতু সংখ্যাটা একটু বড়। লসাগু করলে কি? এটার অর্ধেক, এটার অর্ধেক হলো 66, এটার অর্ধেক 33, তাহলে 3 দিলে 3 × 11 33। অর্থাৎ এখানে 23 মিলাইতে হবে। 23 যদি মিলাইতে চাই তাহলে 2 × 2 = 4, 3 × 4 = 12। 12 আর 11 যদি আমরা গুণ করি, 12 × 11, এই দুটোকে গুণ করলে 132 হবে, আর এই দুটোকে যদি যোগ করি, যোগ করলে 23 হবে। দুইটাকে যোগ করলে 23 হবে, আর
এটাকে যদি গুণ করি 12 আর 11 তাহলে 132 হবে। তাহলে কত দিয়ে মিলল? 12 এবং 11। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 11x প্লাস 132। তাহলে x কমন নিলে থাকলো x মাইনাস 12 মাইনাস 11 যদি কমন নিই তাহলে থাকলো x মাইনাস 12। তাহলে একটা পাচ্ছি x মাইনাস 12 আর একটা পাচ্ছি x মাইনাস 11। এটা হলো 3 অঙ্কের উত্তর। 65 পৃষ্ঠার যে কাজ শিরোনামের অঙ্ক, এখানে মোট 3টি অঙ্ক ছিল। এই 3টি অঙ্কের সমাধান আমি করে দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।